সেমিফাইনালের আগে পরীক্ষা নিরীক্ষা করার পালা। দুবাইয়ের চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ভারত জিতলে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ভারত যদি দুবাই হেরে যায় তাহলে শেষ চারে রোহিতদের প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচ হিসেবে বিবেচিত রোহিত শর্মাদের জন্য। গুঞ্জন আছে এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন দলের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার। সেই তালিকায় থাকতে পারেন অধিনায়ক রোহিত। ভারতের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নিতে পারে এই ম্যাচে। নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেছে ঋষভ পান্তকে। তিনি 2024 সালের জুলাইয়ে শেষবার ওডিআই খেলেছেন। তবে পান্ত খেললে ভালো ফর্মে থাকা লোকেশ রাহুলকে বিশ্রাম দিতে হতে পারে। মোহাম্মদ শামিকে বিশ্রাম দিয়ে অর্শদীপ সিং খেলতে পারেন ভারতের হয়ে। দু সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়ে ভারত 3 ম্যাচের সিরিজ হেরেছিল 1-0 ব্যবধানে। 2023 সালে ভারতে এসে অবশ্য 3টি ওডিআইয়ে পরাস্ত হয় কিউইরা। ফলে 2022 সালের পর ভারতকে ওডিআইয়ে হারাতে মরিয়া নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলোর একাধিক ভেন্যুতে দৌড়াদৌড়ি করতে হলেও ভারতকে পোহাতে হয়নি সেই ঝামেলা। অনেকে এটাকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন। তবে এসব নিয়ে ভাবতে নারাজ কিউই দলনেতা গ্লেন ফিলিপস। আমরা ওসব বিষয় নিয়ে ভাবছিই না, তাই সেসব নিয়ে আমরা কোনো অজুহাতও দিব না। ভারত তাদের মতো করে তৈরি হবে, আমরা আমাদের মতো করে তৈরি হব। দুবাইতে আসার আগে আলাদা আলাদা পিচে আলাদা পরিবেশে খেলেছি আমরা, তাই সেটা আমাদের সুবিধা হয়েছে। আশা করছি নতুন পরিবেশে আমরা নতুন চ্যালেঞ্জ ছুড়ে দেব। দুদলেই ভালো স্পিনার আছেন। মাইকেল ব্রেসওয়েল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বাধিক উইকেট শিকারীদের তালিকায় প্রথম 5-এ আছেন। প্রচুর ডট বল দিয়ে চমক দেখিয়েছেন বেশ। ভারতের স্পিন আক্রমণও বৈচিত্র্যপূর্ণ। দুবাইয়ের মন্থর পিচে তাই স্পিনাররা হতে পারেন কার্যকরী। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড ম্যাচে অসুস্থতার কারণে খেলতে পারেননি ড্যারিল মিচেল, কিন্তু তিনি এখন ফিট। প্রশ্ন হলো কার জায়গায় তাকে খেলানো হবে। চোট সারিয়ে মিচেলের জায়গায় দলে ঢুকে 7 রান হাঁকিয়েছেন রাচিন রবীন্দ্র। ডেভেন কনওয়ে আছেন ছন্দেই। ফলে কিউইরাও খুব বেশি রদবদলের পথে হাঁটবে না। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ।